আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কলার মোচার ঘন্ট। তো আসুন দেখে নিই রেসিপিটা বানাইতে আমাদের কি দিতে হবে। এখানে প্রথমেই কিন্তু আমাদের কলার মোচাটা বেছে নিতে হবে। কলার মোচার ভিতরে যে পাপড়িগুলো আছে সেগুলো খুলে নিয়ে তার ভিতর থেকে এই সাদা শক্ত এক ধরনের পাপড়ি থাকে ডান্ডার মতো, সেটা ফেলে দিতে হবে, আর সাথে এই এক্সট্রা খোসাটা ফেলে দিতে হবে। এভাবে সব করে কিন্তু একটা একটা করে ছড়িয়ে নিতে হবে। এই কলার মোচাটা পাপড়িগুলো বাছতে একটু ঝামেলা, কিন্তু খেতে কিন্তু সেরকম স্বাদ, আর খুব অল্প সময়ে রান্না করা যায়। সবগুলো বেছে নিয়ে ধুয়ে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন এর উপর দিব আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ, লবণ, গুঁড়া মরিচ, একটু গরম মাংসের মশলা, আর দিব তেল, আর সাথে একটু পানি দিয়ে দিব এটাকে সিদ্ধ করার জন্য। দিয়ে আমি প্রেসার কুকারে 4টা সিটির জন্য বসিয়ে দিব। চারটা সিটি হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা খুলে দেখলাম যে কিছুটা পানি রয়ে গেছে। এখন এটা চুলার জালটা ধরিয়ে দিয়ে পানিটাকে আমি মোটামুটি শুকিয়ে নিব। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ফোড়ন দিব। তো ফোড়নে আমি তেজপাতা, শুকনা মরিচ আর জিরা দিচ্ছি। এরপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। এই সবগুলি একটু হালকা লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছগুলো খুব বেশি বড় পাইনি, ছোটোই, আপনারা যেরকম ইচ্ছা দিতে পারেন, ছোট বড়। তো চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। এরপর যে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। এখন কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না, এটা জাস্ট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু চিনি আর সাথে একটু ঘি ছড়িয়ে দিব। দিয়ে আমি এটাকে রান্না করে নিব। ব্যাস, হয়ে গেল আমার কলা মোচা রান্না। আসলে যতক্ষণ বাছতেই দেরি হয়, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে তৈরি আমার কলার মোচার ঘন্ট। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা আঠালো হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছিল। তো আপনারা এভাবে একবার হলেও কলার মোচাটা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক তো দিতেই পারেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।